শীতকালে গরম গরম ভাতের সঙ্গে মেথি শাক ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই মেথি শাক ভাজা দুরকমভাবে করা যায়, আলু দিয়েও ভাজা যায়, আবার বেগুন দিয়েও ভাজা যায়, আবার মেথি শাক রান্নাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি মেথি শাক ভাজারই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখানে আমি 2 বাটি মেথি শাক নিয়েছি। মেথি শাকগুলোকে প্রথমে কেটে নেব। মুখের কাছ থেকে কিছুটা কচি ডাঁটি সমেত শাকগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। এরকমভাবে প্রথমে সবগুলো শাক আগে কেটে নেব। আর এই মেথি শাকের পকোড়াও করা যায়, আবার পরোটাও কিন্তু খাওয়া যায়। এই মেথি শাকগুলো সাধারণত শীতকালে বাজারে ওঠে, অন্য সারা বছর পাওয়া যায় না। আর শীতকালে এই মেথি শাকগুলো কিন্তু গরম ভাতের সঙ্গে ভাজা খেতে খুবই ভালো লাগে। সবগুলো শাক আমি কেটে নিয়েছি। শাকগুলোকে গোটা অবস্থায় পরিষ্কার করে 2-3 বার করে জল পাল্টিয়ে ধুয়ে নেব। আর এখানে আমি কিছু বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। শাকগুলোকে আমি পরিষ্কার করে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়ে শাকগুলোকে কুচিয়ে নিয়েছি। শাকগুলোকে কুচানো আর দেখালাম না। এখন কড়াই বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। একটু নুন হলুদের গুঁড়ো দিয়ে ভাজা করে নেব। নুন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। বেগুনগুলো ঢাকা দেবো না, এগুলো এমনি ভাজতে নাড়তে নাড়তে এগুলো ভাজা হয়ে যাবে। বেগুনগুলো এরকম একটু লালচে রং করে ভাজা হলেই হয়ে যাবে। বেগুনগুলোকে তারপরে নামিয়ে নেব। এই বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে আমি এখন নামিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 2 শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে কেটে রাখা মেথি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে দিয়ে এখন একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। বেগুন ভাজাতে আমি দিয়েছিলাম শাকের মধ্যে, এবারে অল্প একটু নুন দিলাম। নুন আর হলুদটাকে দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। এখন এই যে শাকটা থেকে জল বেরিয়েছে, জলটাকে আমি শুকিয়ে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে শাকটাও ভাজা হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে। আর এই শাকগুলো ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে না, এমনি আলগাইগুলো নাড়তে নাড়তে ভাজা হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয়, রিকোয়েস্ট রইল। শাকগুলো ভাজা হয়ে গেছে। এই যখন একটু লালচে রং করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে যে বেগুনগুলোকে আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলোকে মিশিয়ে দেব। এখন ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুনগুলোকে দিয়ে শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আরও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে ভেজে নেব। যেহেতু বেগুনটা ভাজা ছিল, খুব বেশিক্ষণ আর ভাজবো না। এখন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে মেথি শাক দিয়ে বেগুন ভাজা। শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এইরকম বেগুন ভাজা দিয়ে মেথি শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, কেমন লাগবে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।